কন্যা লগ্ন বা কন্যা রাশি মে 2024 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং ডান দিকেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি প্রথমে মেন ট্রানজিটগুলো বলে দিচ্ছি, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতুই হচ্ছে মেন ট্রানজিট। বাদ বাকিগুলো যখন আমি প্রেডিকশনগুলো বলবো তখন আমি উল্লেখ করব। দেখুন, আপনাদের রাশির ওপরেই কেতু অবস্থান করছে এবং এই মাসেও তো অবস্থান করবে। সপ্তমে রাহু আছে, বৃহস্পতি কিন্তু অষ্টম থেকে নবম ভাবে যাচ্ছে, একটা ম্যাসিভ চেঞ্জ হবে প্রত্যেকটা রাশি লগ্নের ক্ষেত্রে। শনি কিন্তু থাকছে মূল ত্রিকোণে ষষ্ঠভাবে। এই হচ্ছে বেসিক ট্রানজিট। এবার আমি প্রেডিকশনটা চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য এবং এক্সটার্নাল যে এলিমেন্টসগুলো আমাদের জীবনে থাকে সমস্ত ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। ভিডিওর মাঝে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো কিন্তু মাস চালাবার জন্য অনেক কার্যকরী হতে পারে। তো আসুন শুরু করা যাক। প্রথমেই কর্মজীবন নিয়ে আমি শুরু করছি। কর্মর ক্ষেত্রে আমি মনে করি 10ই মের পর থেকে, অর্থাৎ মোটামুটি প্রথম সপ্তাহটা বাদ দিয়ে 10ই মের পর থেকে একটা কিন্তু প্রোগ্রেসিভ আমরা কর্মক্ষেত্রে কিন্তু কন্যা লগ্ন বা কন্যা রাশি মানুষদের জন্য দেখব। তবে তার আগে আমি বলবো সার্বিকভাবে আপনাদের উন্নতিও, সার্বিকভাবে যদি আপনাদের কোনো প্রেশার চলে, সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বিজনেসের ক্ষেত্রে হতে পারে বা বিবাহের ক্ষেত্রে হতে পারে, সেই প্রেশারটা কিন্তু 10ই মের পর থেকে অনেকটা রিলিজ হবে। কারণ আপনাদের লগ্ন অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু রাশি পরিবর্তন করছে। রাশি পরিবর্তন করে সে কিন্তু 10ই মে অষ্টমভাবে যাচ্ছে। অষ্টমস্থ লগ্নপতির প্রভাব খুব ভালো না হলেও বুধ রাহুযুক্ত, বক্রী এবং নিজস্থ এই তিনটের থেকে অন্তত বেশ কিছুটা ভালো ফলই দেবে। তাই জন্য সার্বিকভাবে ইম্পর্টেন্ট কাজ, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত বা ইম্পর্টেন্ট সামগ্রিক ব্যাপারটাই কিন্তু আপনারা চেষ্টা করবেন 10ই মের পরে করার। এবার কর্মজীবনে ফিরে আসা যাক। কর্মজীবনটার ক্ষেত্রে 10ই মের পর অবশ্যই কিন্তু আপনাদের কিছু গ্রোথ, প্রোগ্রেস, অপরচুনিটি সেগুলো আসতে শুরু করবে। দেখুন, অষ্টম মানে পরিবর্তনের ঘর। পরিবর্তনের ঘরে কর্মপতি, অর্থাৎ কি কর্মের ক্ষেত্রে কোনো পরিবর্তন কিন্তু এক্সপেক্ট করতে পারেন আপনারা। মোটামুটি করে কর্মের ক্ষেত্রে নতুন কাজ পাওয়া, চাকরি ক্ষেত্রে পদোন্নতি, ট্রান্সফার বা ভালো কাজ পেলে সেখানে ইন্টারভিউ দিতে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে। তবে আমি একটা কথা বলবো যে আকস্মিক পরিবর্তনের দিকে না গিয়ে একটু ভাবনা চিন্তা করে পরিবর্তনটা কিন্তু করবেন। দেখুন, বুধের যা পজিশন আছে হরোস্কোপ অনুযায়ী, বুধ যখন অষ্টমষ্ট হচ্ছে, পরিবর্তনের ঘরে ঢুকছে, কর্মের ক্ষেত্রে কিন্তু আমি এইটুকু বলবো অ্যাটলিস্ট এপ্রিল মাসের থেকে কিন্তু ভালোই যাবে। ধরুন প্রথম সপ্তাহটা মোটামুটি এপ্রিল মাসের মতোই কাটবে, কিন্তু 10ই মে পেরোবার পরেই কাজের ক্ষেত্রে যে বাড়তি প্রেশারটা কমছিল। দেখুন, প্রেশার অনেক রকমের হয়। এক প্রেশারটা হচ্ছে আপনি চাকরি করছেন, স্যালারি পাচ্ছেন, তার বেশি একটা প্রেশার আপনার চলছে, কিন্তু এবার দেখা যাচ্ছিল কি আপনি তার থেকে ওভারলোডেড হয়ে যাচ্ছেন। সেই ওভারলোডেড ব্যাপারটা কিন্তু 10ই মের পর কিন্তু কমবে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে যারা কর্মরত, যারা কোনো অ্যাডমিন ডিপার্টমেন্টে আছেন, তাদের জন্য সময়টা কিন্তু মোটামুটি করে ভালো। এছাড়াও যারা অ্যাকাউন্টসের কাজ করেন, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে কোনো রিসার্চ করছেন, তাদের জন্য কিন্তু ভালো। দশমপতি অষ্টমে, কর্মের ক্ষেত্রে কিন্তু মোটামুটি কিন্তু ভালো, খুব ভালো না হলেও মোটামুটি কিন্তু ভালো। এছাড়াও আমি মনে করি যারা লয়ার, আইনজীবী, তাদের যে হার্ডেলসটা চলছিল, যাদের ক্ষেত্রে এপ্রিল মাসে প্রেশার চলছিল, তাদের সেই জায়গাটা কিন্তু কিছুটা কমবে। কাজের ক্ষেত্রে যারা মূল্যায়ন পাচ্ছিলেন, এবার কিন্তু মূল্যায়ন পেতে শুরু করবেন। যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজকর্ম করেন, কোনো দোকানের অ্যাকাউন্টসের কাজ বাড়িতে এনে করেন, তাদের জন্য সময়টা কিন্তু অতীব ভালো। এছাড়াও আমি মনে করি ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে 10ই মের পর থেকে সময়টা আপনার ফেভারেই মোটামুটি কিন্তু থাকবে। কিন্তু বুধ অষ্টমে আরও একটা জিনিস করতে পারে কি, কাজের ক্ষেত্রে কিছুটা দৌড়ঝাঁপ বাড়াতে পারে। একটু প্রেশারের মধ্যেও আপনি হুড়োহুড়ি করে কাজ করছেন, বা অষ্টমষ্ট বুধ হওয়ার জন্য একটু আপনাকে ঘুরে ফিরে কাজ করতে হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে। মার্কেটিংয়ের কাজ কিন্তু ভালো যাবে। যাদের কথার ভ্যালু থাকছিল না, দেখুন মার্কেটিং করতে গেলে সাধারণভাবে আমরা প্রত্যেকেই জানি যে একটা আপনার গ্রহণযোগ্যতা চাই, অ্যাটলিস্ট কথাবার্তা বলার তো গ্রহণযোগ্যতা লাগেই। আপনি যদি ঠিক করে কথা বুঝিয়ে নাই বলতে পারেন, তাহলে তো আপনার কথা কেউ শুনে কোনো প্রোডাক্ট কিনবে না বা প্রোডাক্ট ক্রয় করবে না, সেই ব্যাপারটা তো থাকছেই এখানে। তো সেখানে এই বুধ অষ্টমের প্রভাব এই জায়গাটা কিন্তু বাড়াতে পারে। যারা ইনসেন্টিভের উপর ভরসা করেন, অনেক কোম্পানি এরকম থাকে যে স্যালারি দেয়, তার সঙ্গে কিছু বেসিক সেল হলে একটা ইনসেন্টিভ দেয়, এরকম তো হয়। তো এই জায়গাটা কিন্তু অবশ্যই আমরা ভালো দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু হবে।
এই জায়গাটা কিন্তু আপনাদের ইনসেন্টিভ কিন্তু বাড়তে পারে, তাহলে এই জায়গাগুলো ভালো। এছাড়াও যারা সেলসের কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো। সরকারি কর্মচারীদের জন্য সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, অ্যাটলিস্ট 14ই মের পর থেকে তো নয়, 14ই মের পর থেকে যখনই বুধ এই রবিটা অ্যাটলিস্ট আপনার নবমভাবে গিয়ে ঢুকবে, নবমভাবে ঢুকলে রবির পজিশনটা কিন্তু মোটামুটি বেনিফিটেড হবেন। সরকারি চাকরির এক্সাম দেওয়ার ক্ষেত্রেও ভালো, সরকারি চাকরি যারা কর্মরত তাদের পদোন্নতি আপগ্রেডেশনের জন্য কিন্তু ভালো, কর্মের জায়গা এক কথায় কিন্তু মোটামুটি ভালো। যারা অফিসের কাজ বাড়িতে এনে করছেন, যারা এক্সট্রা ইনকাম করছেন, যারা সেলফ প্রফেশনে আছেন, প্রত্যেকের জন্যই কিন্তু ভালো। আপনারা যদি কেউ কর্মসন্ধানী হন, কর্ম খুঁজছেন, আপনার প্রয়োজন, কাজের ক্ষেত্রে খুব প্রেশার চলছে আপনার কোনোভাবে, আপনি কর্ম চেঞ্জ করতে চাইছেন, আমার অ্যাডভাইস 10ই মের পর সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তো মোটামুটি করে কর্মজীবনটা বোঝা গেল কেমন কাটবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে আমি বলবো, এখন অবধি যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইবটা করে নেবেন, যেটা করতে কোনো রকমের অর্থ খরচা হয় না। তাহলে আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পাবেন, এবং মাসিক রাশিফল বলুন, বার্ষিক রাশিফল বলুন, বা অন্যান্য ট্রানজিট বা অনেক অ্যাস্ট্রোলজির ইম্পর্টেন্ট কিছু এপিসোড আমাদের চ্যানেলে আপলোড করা হয় বা করা আছে, সেগুলোকে দেখতে পারবেন। আসুন শুরু করা যাক। ব্যবসার ক্ষেত্রে যে জিনিসটা আমরা দেখছি, ব্যবসার অধিপতিগুলো বৃহস্পতি অষ্টম থেকে নবমে যাচ্ছে, এখানে কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। পরিবর্তনের মাস ব্যবসার ক্ষেত্রে অবশ্যই, কারণ অষ্টমষ্ট বৃহস্পতি অনেক বাধা প্রদান করছিল। বৃহস্পতির নবমে অবস্থান এটা ব্যবসার ক্ষেত্রে অনেকটাই কিন্তু গ্রোথটা বাড়িয়ে দেবে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতির এই যে অবস্থান ও নবমস্ত, এই ব্যাপারে আমরা কিন্তু অন্য ডিফারেন্ট কোনো ভিডিও করব। তবে মাসিক রাশিফল থেকে এইটুকু আমি বলতে পারি, আকস্মিকভাবে 1 মে যে বৃহস্পতির রাশি পরিবর্তন হবে, যার জন্য ব্যবসার ক্ষেত্রে চলমান ব্যবসাতেও ইভেন একটু আপস অ্যান্ড ডাউনস কিন্তু আপনারা ফেস করবেন প্রাথমিকভাবে, অ্যাটলিস্ট 10 তারিখ পর্যন্ত একটুখানি কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে আপনারা কিন্তু থাকবেন। একে সপ্তম ঘরে মঙ্গলরাও যোগটাও চলবে, প্লাস সেখানে বুধও থাকছে 10ই মে পর্যন্ত, এবং বৃহস্পতি সপ্তমের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করে বৃহস্পতি কিন্তু আপনাদের যথারীতি নবমভাবে গিয়ে ঢুকবে। এবার নবমভাবে গিয়ে যে ঢুকবে, নবমভাবে ঢোকার জন্য সাময়িকভাবে কিছু পরিবর্তনের মুখোমুখি আপনি কিন্তু হতে পারেন। তবে আমি মনে করি নবমভাবে ঢুকলেও 10ই মের পর কিন্তু ব্যবসার দিকটা কিছুটা হলেও স্থিতিশীল হবে। পুরোটা স্থিতিশীল হবে না, কারণ মঙ্গলরাহু যোগটা তখন অবধিও কিন্তু চলবে। মঙ্গলরাহু যোগ তখন পর্যন্ত চললে অ্যাটলিস্ট এইটুকু আমি বলতে পারি, প্রেশারের মধ্যেও কিন্তু কিছুটা হলো বেটার ফল আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে নতুন মোড় খুলতে পারে, যে জায়গাগুলো আপনারা এতদিন ব্লক হয়ে যাচ্ছিল, ব্যবসার ক্ষেত্রে হয়তো ইম্পর্টেন্ট কোনো কিছু করবেন বলে ভাবছিলেন, সে সিদ্ধান্তগুলো নিতে একটুখানি ব্যাকে চলে আসছিলেন, সেগুলো নিতে পারবেন। আটকে টাকা পয়সা উদ্ধার হতে পারে। নতুন ব্যবসা চাইলে খুলতে পারেন। পার্টনারশিপ ব্যবসায় একটা অ্যাডভাইস, মঙ্গলরাহু যোগের জন্য কোনো রকমের চেঞ্জেবল বা অশান্তিমূলক পরিস্থিতিটাকে এড়িয়ে চলবেন, কারণ জন্মছকে যদি আপনার মঙ্গলরাহু যোগ থাকে, নতুন ব্যবসার কানেকশান আসবে, সেক্ষেত্রে কিন্তু পার্টনারের সঙ্গে কোনো সমস্যা হতে পারে। অ্যাটলিস্ট পার্টনারশিপ ব্যবসায় এই সমস্যাটা কিন্তু আপনি ফেস করতে পারেন। তো এই জায়গাগুলো একটু আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে একটা কথা বলতে পারি আমি এখানে, পার্টনারশিপ ব্যবসা বাদ দিয়ে ঘরে বসে যারা বিজনেস করছেন, বাড়ির লাগোয়া ব্যবসা করছেন, তাদের জন্য কিন্তু মোটামুটি সময়টা বেশ কিছুটা পজিটিভ হতে চলেছে। আটকে টাকা পয়সা পুনরুদ্ধার হবে, সেখানে একটা ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি হরোস্কোপে। গোল্ডের ব্যবসা ভালো হয়ে যাবে, জুয়েলারি ব্যবসা ভালো যাবে, অর্নামেন্টসের ব্যবসা ভালো যাবে, এই জায়গাগুলো আমরা কিন্তু ভালো দেখতে পাচ্ছি। কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা, এগুলো মোটামুটি কিন্তু আপনার শুক্রের অষ্টমষ্ট ভাব কাটার পর তারপর থেকে কিন্তু রিকভার করবে। 19শে মে থেকে যখন শুক্র নবমে যাবে, নিজ গৃহে সক্ষেত্রী হবে, সক্ষেত্রী হবার পর শুক্রের পজিশন অনুযায়ী আপনার পজিশনটা কিন্তু ইমপ্রুভ হতে পারে। এই জায়গাগুলো আমরা ভালো হরোস্কোপে কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমি মনে করি গিফট আইটেমের ব্যবসা, কোনো পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা, এই ব্যবসাগুলো অন অ্যান্ড অ্যাভারেজলি কিন্তু আপনার ভালো যেতে পারে। এই জায়গাগুলো বেটার। তো যাই হোক, ব্যবসার জায়গাটা বোঝা গেল কীরকম কাটবে। এবং যারা টিচিং প্রফেশনের ব্যবসা করছেন, কোনো কোচিং সেন্টার খুলে পড়াচ্ছেন, তাদের উদ্দেশ্য বলবো সময়টা কিন্তু ভালো। হ্যাঁ, প্রফেশনের ব্যাপারে আর একটা প্রফেশনে কিন্তু ইমপ্রুভ করতে পারে। যারা টিচিং প্রফেশনে আছেন, 10ই মের পর কিছুটা কিন্তু ইমপ্রুভ হতে পারে। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট থাকছেই বৃহস্পতি রাশি পরিবর্তনের ফলে। আমি আবারও বলবো, বৃহস্পতি রাশি পরিবর্তনের বেসিসে কন্যা লগ্ন বা কন্যা রাশির কেমন কাটবে, এগুলো পরবর্তীকালে ভিডিওতে ডিফারেন্ট ওয়েতে আমরা ডেসক্রাইব করব। তো মাসিক রাশি বলে ভিডিওতে সব কভার করা যায় না। তো যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে, আমি মোটামুটি দেখতে পাচ্ছি যে স্কুলের পড়াশোনা খারাপ নয়, ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। এবং পড়াশোনার ক্ষেত্রে
ভালো করে কনসেন্ট্রেশন বাড়া, এই জায়গাগুলো আমরা ভালো দেখতে পাচ্ছি। এবং টিচার স্টুডেন্টের সম্পর্কের কথা বলুন কি যেটাই বলুন না কেন, মোটামুটি কিন্তু ভালো। স্কুলের পড়াশোনা এক কথায় বলতে গেলে কিন্তু ইমপ্রুভ করতে চলেছে 1 মে থেকেই, তো এটা একটা ভালো সাইন আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এবং আর্টস নিয়ে যারা পড়তে ভালোবাসেন তাদের মার্কসও বাড়বে, পড়াশোনার ক্ষেত্রে একটা সিরিয়াসনেস আসা, এই ঘটনাগুলো কিন্তু হতে পারে। মার শরীর স্বাস্থ্য খুব খারাপ চলে, সেখান থেকে কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে। গৃহ, বাড়ি, গাড়ি, গেজেটস কেনার ক্ষেত্রে আমি মনে করি 19 মের পর থেকে সময়টা ভালো। তবে একটা কথা, ভূমি সংক্রান্ত অর্থাৎ মাটি বা জমি ক্রয় কেনার ক্ষেত্রে বা বাস্তুগত যদি কোনো সমস্যা আপনি ভোগেন, আপনি জানেন আপনার বাড়ির বাস্তুর সমস্যা আছে, এবং আপনি যদি প্রপার্টি নিয়ে আপনার সঙ্গে কারোর বিবাদ ঝগড়া হয়ে থাকে বা একটা সমস্যা চলছে, কোর্ট কেস চলছে, সেক্ষেত্রে আমি মনে করি মঙ্গল রাহু যোগ যদি আপনার জন্মছকে থাকে, কথাটা ভালো করে বুঝবেন, মঙ্গল রাহু যোগ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু এই মাসটা আপনাকে এই প্রবলেমটা কিন্তু ফেস করতে হবে, কারণ মঙ্গল রাহু একত্রিত হয়ে আছে। অন্যদের ক্ষেত্রে কিছুটা কম হতে পারে, তবে এটা বলবো যদি মঙ্গল রাহু কানেকশন আপনার হরোস্কোপের মধ্যে হয়ে থাকে, এই জায়গাটা একটুখানি কিন্তু টেক ওভার করবেন, মাথায় রেখে দেবেন। বোঝা গেল? তো এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে সময়টা ভালো। শনি মূল ত্রিকোণে ষষ্ঠে থাকছে, পরিশ্রম খাটুনি তার ফল আপনারা পাবেন। পড়াশোনার ক্ষেত্রে মানটা বাড়বে, এবং আপনার একটা টিচারকে রেসপেক্ট করা, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এই জায়গাগুলো কিন্তু ভালো। গভর্নমেন্ট কলেজে যারা পড়ছেন তাদের জন্য 14 মের পর থেকে সময়টা কিন্তু খুবই ভালো পড়বে। পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষা ভালো, এবং যারা আপনার ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য কিন্তু মোটামুটি পড়াশোনার জায়গাটা ভালো। যারা রিসার্চ ওয়ার্ক করছেন তাদের জন্য ভালো, পিএইচডি করছেন, এমএ করছেন, তাদের জন্য সময়টা কিন্তু ভালো। আর্টস নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা এমএ বিএড করছেন, তাদের জন্য কিন্তু সময়টা মোটামুটি ভালো। চাকরিমুখী পড়াশোনাগুলো শনি ষষ্ঠে মূল ত্রিকোণে ফ্রি থাকার জন্য কিন্তু ভালো হবে, যেহেতু মঙ্গল এবং রবি বিগত প্রায় 3.5 মাস যাবৎ কানেকশন করছিল শনির সঙ্গে। এই জায়গাটা একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন, ল্যাক অফ এনার্জি পড়াশোনার ক্ষেত্রে ফেস করছিলেন, মার্কস কম আসছিল যাদের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু ইমপ্রুভ এবার হয়ে যাবে। এই মাসটা এক কথা বলতে গেলে কিন্তু ভালো। তবে হ্যাঁ, শনি ফাঁকি মারা এখানে কিন্তু পছন্দ করে না। প্রপার হয়তো পড়াশোনা করলে নিশ্চয়ই কিন্তু আপনি সেখান থেকে গেনার হতে পারবেন। পরীক্ষার সময় হয়তো কোনো চ্যাপ্টার বাদ দিয়ে পড়লেন, সেখান থেকে হয়তো কোনো কোশ্চেন এসে গেল, এই ঘটনাগুলো কিন্তু মাথায় রাখতে হবে। বা হল কালেকশন করে হয়তো পরীক্ষা দেবেন বলে ভাবলেন, সেখানে শনি কিন্তু ফাঁসিয়ে দিতে পারে আপনাকে, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন। আলোচনা আমাদের এবার প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, খুব ইন্টারেস্টিং। প্রেমের ক্ষেত্রেও কিন্তু শনি মঙ্গল এবং রবিযুক্ত বিগত 3 থেকে 3.5 মাস ছিল, সেখান থেকে শনি ফ্রি হচ্ছে, অর্থাৎ কি প্রেমের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। যে প্রেমগুলো অ্যাটলিস্ট খুব একটা সুতোর ওপর ঝুলছিল, সেই প্রেমগুলো এবার একটা জায়গায় কিন্তু আসতে পারে। আইদার আপনি খুব ক্লোজ হয়ে যাবেন, বা আইদার এটাও হতে পারে আপনি রিলেশনশিপ থেকে বেরিয়ে গেলেন। দেখুন, একটা কথা মনে পড়ছে, আমি প্রথমে বলিনি আপনাদের, ভিডিওর শুরু করেছিলাম যখন, যে এই ভিডিওটা চেষ্টা করবেন কন্যা লগ্ন ধরে দেখার। অন্যান্য ক্ষেত্রে রাশি ধরে শুনুন, কিন্তু মেন প্রেডিকশানগুলো কিন্তু লগ্ন ধরেই হয়। যাই হোক, শনির এই জায়গাটা কিন্তু একটা ভালো ব্যাপার আমি মনে করি। যাদের ক্ষেত্রে ইনফ্যাচুয়েশন আছে, সেই ইনফ্যাচুয়েশন কিন্তু কাটতে চলেছে, এবং প্রেমের ঘরে বৃহস্পতির 1 মে থেকে দৃষ্টি পড়বে। অর্থাৎ যে প্রেমগুলো অ্যাটলিস্ট ভবিষ্যতে দাঁড়াবার কথা ছিল, কিন্তু একটা সাপোর্টের অভাবে বিল্ড আপ হচ্ছিল না, সেই সাপোর্ট কিন্তু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে 5মে দৃষ্টি দেওয়ার জন্য এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে যে সমস্যাটা কন্যা লগ্ন বা কন্যা রাশির মানুষেরা ফেস করছিল বিগত 3.5 মাস যাবৎ, সেটা হচ্ছে যে এক তো শনি মঙ্গল শনি রবির কানেকশান চলেছে, দ্বিতীয় কথা হচ্ছে কি বৃহস্পতির একটা সাপোর্ট, একটা সমস্যা চললেও যে একটা সাপোর্ট লাগে সমস্যাটা ঠিক হতে গেলে, সেই সাপোর্টটা কিন্তু এতদিন ছিল না। এবার 1 মে থেকে যেমন বৃহস্পতি দৃষ্টি দেবে 5মভাবে, তেমনি শনি পুরো ফ্রিলি মুভ করে যাচ্ছে, অর্থাৎ কি প্রেমের ক্ষেত্রে একটা ভালো সময়। যে সমস্ত চলতি প্রেমের মধ্যে খুব সমস্যা বেড়ে গিয়েছিল, সেই সমস্যাগুলো কিন্তু এবার ধীরে ধীরে কমতে শুরু করবে। আমরা এটা দেখতে পারি প্রেমের ক্ষেত্রে স্থায়িত্বতা, স্নিগ্ধতা, এগুলো কিন্তু সব ফিরে আসবে। নতুন প্রেমেরও কানেকশান, এক কথায় বলার অপেক্ষা রাখে না, নতুন প্রেমেরও কানেকশান কিন্তু আসছে। এক কথায় প্রেমের জায়গাটা কিন্তু খুব ভালো। বিবাহের জায়গাটায় আসা যাক। বিবাহের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো কানেকশান। সপ্তমপতি নবমে গিয়ে 5মে দৃষ্টি দেবে, প্রেমজ বিবাহের ক্ষেত্রে কানেকশানটা কিন্তু বাড়বে, এবং যাদের প্রেমজ বিবাহ আটকে গিয়েছিল সেই জায়গাটা ফিরে আসবে। সপ্তমপতি নবমে যাচ্ছে ভাগ্যস্থানে, এই জায়গাটা কিন্তু খুব ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি। তবে দাম্পত্য সুখ কিন্তু বিঘ্নিত থাকছে আমার মনে হয়, কারণ মঙ্গলরাও কানেকশান করছে অষ্টমপতি মঙ্গল সপ্তমে। পুরো সমস্যা ঠিক হয়তো হবে না, তবে আগের সমস্যা কিন্তু কমবে। বৃহস্পতি অষ্টমস্থ থাকাকালীন যে সমস্যাগুলো ক্রিয়েট করছিল সেগুলো কিন্তু বেশ কিছুটা কমে যেতে পারে। তবে ভালো পরিস্থিতি, সুস্থ স্বাভাবিক পরিস্থিতি দেখতে পারি।
আপনার পার্টনারের হেলথ খারাপ চললে সেই জায়গাটা রিকভার হতে পারে, আপনার শরীর স্বাস্থ্য খারাপ থাকলে সেটা রিকভার করতে পারে। এবং প্রেমজ বিবাহের ক্ষেত্রে তো বললামই, এবং বিবাহের ক্ষেত্রে যাতে বিবাহ ওই আটকে গিয়েছিল সেই জায়গাটা রিকভার হতে পারে। তো বিবাহের জায়গাটা বোঝা গেল। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনের মধ্যে আমি বলবো যে খুব রাগারাগি, খুব মাথা গরম, খুব এক্সাইটমেন্ট, হঠাৎ করে রেগে যাওয়া, হঠাৎ করে একটু মেজাজ আপনার হারিয়ে ফেলা, এই ঘটনাগুলোকে একটু কন্ট্রোল করবেন। বা আপনার পার্টনারও যদি এরকম অ্যাটিটিউড করেন সেখানেও কিন্তু আপনি একটু সংযত হয়ে থাকবেন। তো এইটুকুই বলার, মোটামুটি ঠিক আছে। আর বিবাহের ক্ষেত্রে ম্যাসিভলি আকস্মিক কোনো ঘটনা কিন্তু ঘটাবার চেষ্টা করবেন না, পরিবর্তন করবেন না। মানে আকস্মিক বিয়ে একটা ডিসিশন নিলেন, মেন হচ্ছে সিদ্ধান্ত নেওয়া, এটাই কিন্তু ইম্পর্টেন্ট হয়। আকস্মিক আপনার মনে হলো বিবাহ হচ্ছে না, একটা কানেকশন এলো না, এবার আমাকে করতেই হবে না, এই জিনিসগুলো কিন্তু করবেন না। কারণ বৃহস্পতি জাস্ট, আমি যতই বলি পয়লা মে ট্রানজিট করছে ভালো সময়, প্রাথমিক অবস্থায় বৃহস্পতি আনস্টেবল থাকবে, এখানে ধীরে ধীরে স্টেবল হবে। এবং মঙ্গল রাহুর যে স্ট্রং যে এফেক্ট, সেই এফেক্টটা কিন্তু হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য করায়, সেই জায়গাটা কিন্তু আপনি মাথায় রাখবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে সংযত হতে হবে, বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখান থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে, এই ঘটনাগুলো বলতে পারি। এবং যেগুলো ক্রনিক ডিজিজ, সেই ক্রনিক ডিজিজের থেকে রিকভার করার শনি কিন্তু এবার একটা রাস্তা দেবে, যেহেতু ফ্রি হয়ে গেছে। আচ্ছা, ভাই বোন পাড়া প্রতিবেশীর সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ করবেন না। বৈদেশিক ব্যবসা বাণিজ্যগুলো কিন্তু ভালো চলতে পারে। এছাড়াও আমি মনে করি বিশেষ করে 14ই মের পর থেকে ভাগ্য কিন্তু জন্মস্থান থেকে দূরে আপনাকে কিছুটা সাপোর্ট দিতে পারে। নিউরোলজিক্যাল ডিসঅর্ডারের প্রবলেম থাকলে সেটাও কিন্তু কিছুটা রিকভার করতে পারে। তো এই জায়গাগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। তো এই ছিল কন্যা লগ্ন কন্যা রাশি মে 2024 কেমন যাবে। অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।